বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস গাজা শহর ও আশেপাশের এলাকায় নিশ্চিত হওয়া দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে মানবসৃষ্ট বিপর্যয় বলে উল্লেখ করেন, তবে ইসরায়েলের দাবি সব মিথ্যা। জাতিসংঘ সমর্থিত আইপিসি গাজা নগরীতে দুর্ভিক্ষ ঘোষণা করেছে গতকাল। তারা জানিয়েছে গাজার বিভিন্ন এলাকায় খাদ্য নিরাপত্তাহীনতা সর্বোচ্চ পঞ্চম ধাপে পৌঁছেছে। 5 লাখের বেশি মানুষ মহাবিপর্যয়ে পড়েছে। ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যু এনেছে এই বিপদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এটিকে মানবতার ব্যর্থতা ও মানবসৃষ্ট বিপর্যয়ে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় নারকীয়তা চলছে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েলের খাদ্য ও নিরাপত্তা সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব আছে। তবে ইসরায়েল আইপিসির প্রতিবেদনকে মিথ্যা বলে অস্বীকার করেছে। তারা দাবি করে গাজায় দুর্ভিক্ষ নেই, কিন্তু এই দাবি শতাধিক মানবাধিকার সংগঠন, জাতিসংঘের সংস্থা ও যুক্তরাজ্যের মতামতের সঙ্গে সাংঘর্ষিক। আইপিসি সতর্ক করে, সাহায্য না পেলে দুর্ভিক্ষ আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষে দেইর আল বালা ও খান ইউনিসে ছড়াতে পারে। মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বলেন, ইসরায়েলের বাধার কারণে খাদ্য ঢুকছে না। ইউএনআরডব্লিউ এর ফিলিপ লাজারিনি ঘোষণা করেন, এটি ইসরায়েলের তৈরি করা পরিকল্পিত অনাহার। মানবাধিকার প্রধান ফলকার তুর্ক বলেন, দুর্ভিক্ষ ইসরায়েলের অবৈধ পদক্ষেপের ফল। যুক্তরাজ্যের ডেভিড ল্যামি এক্সে লেখেন, ইসরায়েল সাহায্য বাধা দিয়ে বিপর্যয় সৃষ্টি করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকায় 71 জন নিহত এবং আহত হয়েছেন 251 জন। এর মধ্যে গাজা সিটিতেই 37 জন নিহত হয়েছেন। এছাড়া 2 ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন। শাশ্বতী সরকার, নাগরিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্ভাব্য পুতিন জেলেনস্কি বৈঠক ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। জেলেনস্কি বলছেন, রাশিয়া শান্তি চায় না, অন্যদিকে মস্কো বৈঠকে রাজি। তবে ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন কড়া আলটিমেটাম। তাহলে বৈঠক কি হবে, জানাবো ডেস্ক রিপোর্টে। ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠক ঘিরে তৈরি হয়েছে নতুন শঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্টের অভিযোগ, যুদ্ধ বন্ধে কোনো আগ্রহ নেই রাশিয়ার, তবে বৈঠক এড়িয়ে যাচ্ছেন পুতিন। অন্যদিকে রুশ কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। মস্কোর দাবি, বৈঠকে অংশ নিতে প্রস্তুত পুতিন, তবে আগে এজেন্ডা চূড়ান্ত করতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের অভিযোগ, ন্যাটো সদস্য পদ ও দোনবাস ইস্যুতে ছাড় দিতে নারাজ ইউক্রেন। ফলে অচল অবস্থার মধ্যে আটকে আছে শান্তি আলোচনার উদ্যোগ। জেলেনস্কি আবারও স্পষ্ট করেছেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া শান্তি চুক্তি সম্ভব নয়। রাশিয়া এখনও পুরনো অবস্থানে আছে বলেও মন্তব্য তার। এদিকে অচল অবস্থায় হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের নিষেধাজ্ঞা আসবে। রয়টার্স জানাচ্ছে, যুদ্ধ বন্ধে 3 শর্ত দিয়েছেন পুতিন। দোনবাস পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে দিতে হবে, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না এবং দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না। ফলে 3.5 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে কূটনৈতিক সমাধানের যে আশা দেখা দিয়েছিল, তা এখন আবারও অনিশ্চয়তায়। ইফফাত আরা মিথিলা, নাগরিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট, পেন্টাগনের গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ সহ আরও 2 ঊর্ধ্বতন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে সামরিক ও সরকারি বিভিন্ন সংস্থায় ট্রাম্প প্রশাসনের অপছন্দের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে গোয়েন্দা প্রধানকে বরখাস্তের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। অন্যদিকে শুল্ক সহ নানান টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে তার ঘনিষ্ঠ সার্জিও গোরকে মনোনীত করেছেন। মানুষ সহ সকল প্রাণীর বেঁচে থাকতে বৃষ্টির তুলনা নেই।
বিশ্বের ক্রান্তীয় ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত একটি স্বাভাবিক ঘটনা। বৃষ্টিপাতের সাথে জড়িয়ে থাকে ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রা। পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে বৃষ্টি এক অনন্য অভিজ্ঞতা। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এমন দেশগুলো নিয়ে একটি তালিকা করেছে বিশ্বব্যাংক। বিস্তারিত জানাচ্ছে শাশ্বতী সরকার। বিশ্বব্যাংকের করা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের দেশগুলোর তালিকায় বিভিন্ন মহাদেশের অঞ্চল স্থান পেয়েছে। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। নিরক্ষরেখার কাছাকাছি অবস্থান ও আন্তঃক্রান্তীয় সংযোগ অঞ্চলের প্রভাবে বছরে ৩,২৪০ মিলিমিটার বৃষ্টি হয় দেশটিতে। আন্দিস পর্বতমালার অন্তর্ভুক্ত হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা ভিন্ন। তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে মধ্য আফ্রিকার সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে। আর্দ্র দক্ষিণ পশ্চিম বাতাস পর্বতমালায় বাধা পাওয়ায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত এ দ্বীপরাষ্ট্রে প্রতি বছর ৩,২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেশি বৃষ্টিপাতের কারণে এখানকার বনগুলোর জীববৈচিত্র্য অনেক সমৃদ্ধ। বছরে ৩,১৪২ মিলিমিটার বৃষ্টিপাত নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ওশেনিয়ার দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি। উষ্ণ মহাসাগরীয় স্রোতের কারণে দেশটির বাতাসে আর্দ্রতা অনেক বেশি, তাই দেশটিতে বৃষ্টির পরিমাণও অনেক বেশি হয়। এরপরেই আসে ওশেনিয়া মহাদেশের আরেক দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই রাষ্ট্রে সারা বছরই বৃষ্টি হয়। দেশটিতে আর্দ্র বায়ু প্রবাহের কারণে তাপমাত্রা বেশি থাকার পাশাপাশি দেশটিতে সারা বছরই ভারী বৃষ্টিপাত হয়ে থাকে, যার পরিমাণ ৩,০২৮ মিলিমিটার। তালিকায় পঞ্চম স্থানে মধ্য আমেরিকার দেশ পানামা। উষ্ণমণ্ডলীয় জলবায়ু ও আর্দ্র বায়ুমণ্ডলের কারণে দেশটিতে বছরে ২,৯২৮ মিলিমিটার বৃষ্টি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে বৈচিত্র্যময় গাছের প্রজাতির দেখা মেলে এখানে। শাশ্বতী সরকার, নাগরিক। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রথম চন্দ্রযানের পরীক্ষা শেষ করেছে। হুবেই প্রদেশে চাঁদের পৃষ্ঠের অনুকরণে তৈরি হয় পরীক্ষার স্থান। সেখানে লানিউ নামের মহাকাশযান পরীক্ষামূলক অবতরণ করে। এটি অ্যাস্ট্রোনটদের চন্দ্রপৃষ্ঠে নিয়ে যাবে। উৎক্ষেপণের পরীক্ষাতেও উতরে গেছে লানিউ। সম্প্রতি হেবেই প্রদেশে চাঁদের মাটির প্রতিফলন ও পাথরখণ্ডে ভরা পৃষ্ঠের অনুকরণে লানিউ চন্দ্রযানের উত্থান অবতরণ ব্যবস্থা পরীক্ষা করা হয়। এই যান অ্যাস্ট্রোনটদের চন্দ্র কক্ষপথ থেকে পৃষ্ঠে নিয়ে যাবে। চীনের নতুন প্রজন্মের চন্দ্রযান লানিউয়ে সফলভাবে অবতরণ ও উৎক্ষেপণের পূর্ণাঙ্গ যাচাইকরণ পরীক্ষা সম্পন্ন করেছে। ল্যান্ডিং ও টেক অফের পরীক্ষায় উতরে গেছে চীনের নতুন এই চন্দ্রযান। চায়না ম্যান্ড স্পেস জানিয়েছে এই পরীক্ষা চীনের মানুষবাহী চন্দ্রাভিযানের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। জীবনযাপন, বিদ্যুৎ ও তথ্য কেন্দ্র হিসেবে কাজ করবে তারা। ২০৩৫ সালের মধ্যে চীন রাশিয়ার নেতৃত্বে চাঁদে পারমাণবিক চুল্লি সহ গবেষণা কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে। চাঁদের নিকট ও দূর প্রান্তের পার্থক্য এবং আগ্নেয়গিরির কার্যকলাপ সম্পর্কে নিত্য নতুন গবেষণা করে চলেছে চীন। এর মধ্যেই সাং-এ-6 মিশনে চাঁদের দূর প্রান্ত থেকে আনা নমুনা ফিরেছে পৃথিবীতে। এসব নমুনা বিশ্লেষণে চীনা বিজ্ঞানীরা চাঁদের ম্যান্টল স্তরে সুপার রিডিউসড অবস্থার প্রমাণ পেয়েছেন। নেচার কমিউনিকেশনসে প্রকাশিত গবেষণায় বলা হয়, চাঁদের দূরপ্রান্তের ম্যান্টল শুল্ক কম উৎপাদনযুক্ত এবং কম অক্সিজেনযুক্ত। ম্যান্টল হয়তো কখনো অক্সিডাইজড হয়নি, অথবা বড় আঘাতজনিত ঘটনায় অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। সানইউ যানের সফল পরীক্ষা এবং সাং-এ-6 মিশনের তথ্য বিশ্বের বিভিন্ন মহাকাশ সংস্থার দৃষ্টি আকর্ষণ করেছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর এই প্রচেষ্টা চীনের মহাকাশ প্রযুক্তির ক্ষমতার প্রমাণ বহন করছে। সিরাজুম মুনির শুভ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।